তুই আমাদের মান সম্মান সবকিছু ধুলা মিশাই থেকে তোর সাথে ওই মেয়ের অ্যাফেয়ার হয়েছে না, সেদিন থেকে তুই ডেট মৃত জিন, এত কিছুর পরও তুই মেয়েটার সাথে থাকবি? তো আমি কি করব? প্রায়ও আমাকে ছেড়ে যায়, কিন্তু আবার তো ফিরে আসে। তখন আমার সাথে সুন্দর করে কথা বলে। আমার মনে হয় আমি পৃথিবীর সব থেকে সুখী মানুষ। তুই থাক তোর সুখ পাখিরে নিয়ে, যে এই মেয়েটা তোর জীবনের জন্য না, কিন্তু শত্রু। আমি জানি না, সারা পৃথিবী যদি ওর বিপক্ষে কথা বলে, তারপরও তোর পক্ষেই কথা বলবো। কেন? পেছনে দেখ। ফেসবুকে দেখলাম তারেকের আজকে বার্থডে পার্টি। তুমি তো ড্রিঙ্ক করো না, 3 বছর হয়ে গেছে ড্রিঙ্ক করো না। করো, পার্টি করো, কোনো সমস্যা নেই। গুড নাইট। কি আমাকে জীবন আর কোনোদিন যদি ফোন দিয়েছো যে তোমার সঙ্গে আমার ব্রেকআপ। চুপ, ব্রেকআপ। শোনো প্লিজ। ওয়ালাইকুম সালাম। কেসটা কি? জি, কিসের কেস? কিসের কেস না দাঁড়িয়েছিলেন, আবার আজকেও সমস্যা কি? এটা আমার গার্লফ্রেন্ডের বাসা। তো ভালো কথা, গার্লফ্রেন্ডের বাসা, আপনি বাসায় যাবেন, এখানে কি? রাগ ভাঙানোর জন্য দাঁড়িয়েছি। রাগ করে আছে না? জি নিশ্চয়ই কোনো কুকর্মের প্ল্যান আপনি করছেন। আপনি টোটাল এলাকা নজরদারিতে রেখেছেন। না না, অন্য কি ধান্দা? এটা সত্যি সত্যি আমার গার্লফ্রেন্ডের বাসা। আচ্ছা বিশ্বাস না করলে আমি ফোন ধরবে? আরে ভাই, আমার কথাটা তো শুনবেন। সব কথা থানায় গিয়ে এটা আমার গার্লফ্রেন্ডের বাসার সত্যি সত্যি দেখা যায় গার্লফ্রেন্ড ছিলাম, এখন আর না। সেই জন্যই বলছি প্লিজ ঠিক। আচ্ছা, ওনাকে ছেড়ে দাও। থ্যাংক ইউ। নেক্সট টাইম যদি আপনাকে দেখি কোনো গার্লফ্রেন্ডের কথা শুনবো, ঠিক আছে? চলো। না কম, দয়া করে আমি তোমাকে ছাড়িয়েছি। আই এম সরি, প্লিজ মাফ করে দাও। আর এরকমটা হবে? আই সোয়ার জীবন আর কোনোদিন এরকম মনে থাকে যেন। মনে থাকবে। আচ্ছা ঠিক আছে, এখন বাসায় যাবে, বাসায় গিয়ে ফ্রেশ হবে, তারপর খাবে। দাঁড়িয়ে থাকলে আমি আবার পুলিশ কল দেবো। টাটা। একবার কই তুই? পার্টি অ্যাক্সিডেন্ট করছে, ইমার্জেন্সি রক্ত লাগবে, একটু তাড়াতাড়ি আসতে পারবি? ইমার্জেন্সি এখনই। হ্যাঁ, আমি 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 আসছি তারা। হ্যাঁ তোরই বলো। আমি আকবর, কত হাসপাতালে। না, সাথী তো অ্যাক্সিডেন্ট করেছে, প্রচুর ব্লিডিং হয়েছে। অননের সাথে ওরা আবার ব্লাড ম্যাচ করে আর কি, ও ব্লাড দিচ্ছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি না একটা ব্যাপার বুঝলাম না, তুমি রক্ত দিয়েছো, তুমি অনেক ভালো একটা কাজ করেছো, জীবন বাঁচিয়েছো, এই কথাটা তুমি আমার কাছ থেকে লুকালে কেন? এই কথাটা আমার অন্য মানুষের কাছ থেকে কেন শুনতে হলো? এই মেয়ে তোমাকে একটা সময় পছন্দ করতো, তুমি ওই মেয়েকে ব্লাড দিলে, আমাকে না বলে, ওকে বললেও না। কি তোমার রক্তের দাম নেই নাকি আমার মুখের কথার দাম নেই? কোনটা তো দিলে? তোমার কি একটা বার আমার চেহারাটা মনে পড়েনি? আমি না জানি না, আসলে আকবর ফোন করলো, মানে হঠাৎ করে বললো যে কোনো কিছু না ভেবে দৌড় দিয়ে চলে গেলাম ব্লাড। আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে সবাই জানে যে ওর সাথে আমার ব্লাড গ্রুপ ম্যাচ করে। আমি গিয়ে ব্লাড দিয়ে এসেছি, তুমি প্লিজ রাগ করো না। আমি তোমার উপর কি রাগ করবো বলো? তোমার উপর তো রাগও করা উচিত না। কে তুমি বেটার তোমার সাথে নিয়ে থাকো, অনেক হয়েছে, আমি আর সহ্য করছি। ব্রেকআপ। কোনো ছেলের পক্ষে এভাবে সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব না। আপু, আমি না তোর মতো হতে চাই না।
তোর সংসার টিকিয়ে রাখার জন্য তুই অনেক চেষ্টা করেছিস, তোর ডিভোর্সটা ঠেকাতে পেরেছিস, পারিস। অন্ধের মতো বিশ্বাস করে আমি ঠকেছি। আর আমি একটা বিন্দু মাত্র ছাড় দিতে চাই না আপু, বাসবো কিন্তু আমি অন্ধের মতো করে ভালোবাসবো না। আমি দেখবো ও কতদিন আমার এগুলো সহ্য করতে পারে, তোমার সঙ্গে থাকে, তাহলেই বুঝবো ও সারা জীবন আমার সঙ্গে থাকতে পারে। মনন এইভাবে অস্বাভাবিক সম্পর্কটা কন্টিনিউ করবে? আমাদের সম্পর্ক 3 বছর হয়ে গেছে, অন্য কেউ হলে তো। অন্য কেউ হলে তো আমি রিলেশনশিপটা রাখতাম না। কিন্তু মননের মতো একটা ভালো ছেলের সাথে এতটা এক্সপেরিমেন্ট করিস না। আমি কোনো অনিশ্চিত জীবন চাই না, আমি এই জন্যই এগুলো করছি। মনন আমাকে ছেড়ে কোনোদিন, তাই যেন হয়। তুমি এত টেনশন করো না তো। থাক তাহলে। তুই না একটা গাধা, প্রেমিক আমি জীবনে দেখিনি। তোরে আমি কতবার বলছি যে মেয়েটা তোর জন্য না, আমি হাজারটা উদাহরণ দিছি। আর এটাও বলছি যে তুই এটা নিয়ে খবরদার প্যারা নিবি না। আর খবরদার তুই কিন্তু যোগাযোগ করবি না। শোন, লাইফটা নতুন করে শুরু কর। এটা কি আমার জন্য নতুন কিছু নাকি? এর আগে কয় হাজারবার ব্রেকআপ হচ্ছে তুই, আর আমি তোকে হাজারবার বলেছি। আমি জানি ও আমাকে সারাটা জীবন প্যারা দিবে। আমি টেনশন করতেছি অন্য একটা বিষয় নিয়ে। ঠিকই আছে, আমার না ওকে জানানো উচিত ছিল তো, না? কি করা যায় বলতো? সিন ক্রিয়েট না করলেই হয়। সাথী আর হাসপাতালে কয়দিন আছে? আরো 2 দিন। শোন, তুই না সাথীকে বলবি কি ফোন টোন যেন না ধরে, শুধু তোরই ফোন না, মানে কোনো আননোন নাম্বারই যেন না, ফোন টোন করে ম্যানেজ করতে পারি কিনা। ও তো ফোনই ধরছে না। আসি, তোদের এই কাহিনী না আমি আর নিতে পারতেছি না। চিন্তা করছি না, ম্যানেজ করে ফেলবো। ঠিক আছে। মননের নাম্বারটা অফ পাচ্ছি, তুমি ওর কোনো খবর জানো? তেমন কিছু না। আচ্ছা, তোমাদের নাকি আবার ব্রেকআপ হয়েছে? আচ্ছা, তুমি একটু দেখবে ও কোথায়। তোর এগুলো কেন করো? কতদিন সহ্য করবে বলো? হেল্প চেয়েছি, কোনো লেকচার শুনতে আমি ফোন করিনি, না করে আমাকে ডিরেক্টলি বলে দিবে, তাহলেই তো হলো। রাখছি। কোথায় বলতে পারেন? ও অফিসে আসেনি? না আপু, 3 দিন যাবত তুমি ও কোথায় আছে বলতে পারেন? অনেক বেশি হয়ে গেছে। ভাইয়া সত্যি আপনাকে অনেক বেশি ভালোবাসে। তোর প্লিজ বাদ দাও না, আই এম সরি। মননকে না খুঁজে পাচ্ছি না, ওর বন্ধু বান্ধব কেউ জানে না ও কোথায়। কি বলিস? আপু তুমি প্লিজ আমাকে একটু হেল্প করো, মনন যেটা করতে পারে না, কেন ওকে একটু খুঁজে বের করো প্লিজ। আপু আমাকে একটু হেল্প করো। আমিও তোমার পরীক্ষা নিয়েছি। তুমি যখন বারবার আমার পরীক্ষা নিয়েছো, এই পরীক্ষা উত্তীর্ণ হওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করেছি। আমাকে হারানোর ভয় এত পরীক্ষা নিচ্ছে, আমাকে ছেড়ে থাকতে পারবে? থাকলেও বা কি করবে? তোমার পরীক্ষা নিচ্ছিলাম। ভালোবাসার মানুষের উপর ইনসিকিউরিটি এসব থাকবে, সেটি স্বাভাবিক। বিশ্বাসের ভরসা থাকাটা কিন্তু খুব দরকার। তুমি ভালোবাসা দিয়ে সারাটা জীবন পার করতে পারবে না যদি না সে ভালোবাসায় বিশ্বাসের ভরসা থাকে। আই এম সরি। সরি বলতে হবে না, তুমি পরীক্ষায় পাশ করেছো। অল্পের জন্য লেটারটা মিস। তোরই ভালোবাসার মানুষ আছে, বিশ্বাস করার মানুষ আছে। জাস্ট সাহস করে হাতটা বাড়া, স্পর্শ করো, তোমার মন তোমাকে জানিয়ে দেবে এই হাতটার উপরে বিশ্বাস করা যায়। তো ঝড় আসুক না কেন, এই হাতটা ছেড়ে যাবে না।